নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। শীত এখনো আছে, তাই পিঠে খেতে বারেই মন চাইছে, কিন্তু মিষ্টি পিঠে আর ভালো লাগছে না। তাই ভাবলাম আজকে ঝাল পিঠে বানাই, তাও আবার এরকম ডিজাইনের পিঠে হলে বাচ্চা থেকে বড় সবাই এতটাই পছন্দ করবে যে ভালোবেসে অনায়াসে খেয়ে নেবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ঝাল পিঠের রেসিপি। পিঠের জন্য আমি তরকারিটা বানিয়ে নেব। পাঁচ ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে কিছুটা ছোট টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। একটি বাটিতে কিছুটা আদা, দুটি শুকনো লঙ্কা, এক চামচ গোটা জিরা নিয়ে নিলাম। এটাকে বেটে নেব। আদা, জিরে আর শুকনো লঙ্কাটাকে বেটে নিয়েছি। এদিকে আলুটাও ঢেকে দিয়েছিলাম, এটিও সেদ্ধ হয়ে গেছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। কেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। কিছুটা হলুদ গুঁড়ো, থেকে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর জন্য এই বাঁধাকপির তরকারিটা কোনো রকম জল ব্যবহার করব না, এই বাঁধাকপি জলে সেদ্ধ হয়ে যাবে। এবার এটিকে ঢেকে দেব। এটা আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে। দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা, গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি। ডো তৈরি করার জন্য কিছুটা জল ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে, দিয়ে দেব স্বাদ মতো লবণ। পিঠেটা যাতে ঠান্ডা হওয়ার পরও শক্ত না হয় সেই জন্য দিয়ে দিলাম হাফ চামচ ঘি। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। যে বাটি মেপে 2 বাটি জল দিয়েছিলাম সেই বাটি মেপে দিয়ে দেব শুকনো চালের গুঁড়ি। আমি এখানে বাড়িতে তৈরি সেদ্ধ চালের গুঁড়িটা ব্যবহার করছি। দিয়ে দিলাম আর 1 বাটি চালের গুঁড়ি। এবার গ্যাসের চুলাটাকে অফ করে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। রেখে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। এইবারে চালের গুঁড়ির ডোটিকে তৈরি করে নেব। এটিকে হাত দিয়ে মেখে নেব। এবারে এটিকে মেখে নিয়েছি ভালো করে। এটি একটি নরম ডো হবে। অন্য একটি প্লেটে তুলে নিলাম। একটি বাটিতে অল্প একটু ডো নিয়ে কয়েক ফোঁটা জেল ফুড কালার দিয়ে দিলাম। লাল রং মিশিয়ে নিয়েছি। এটিকে সাইডে রেখে দেব। অল্প চালের গুঁড়ি ছড়িয়ে দিলাম। যে ডোটি তৈরি করে রেখেছিলাম এরকম অল্প একটু নিয়ে বেলে নেব। রুটি পরোটার মতো অতটা পাতলা করে বেললে হবে না, একটু মোটা রাখতে হবে। এইরকম একটি কুকি কাটার নিয়েছি, এবার এর সাহায্যে কেটে নেব। এইগুলো ঠিক কতটা মোটা করে বেলেছি তা দেখেই বুঝতে পারছেন। আগে থেকে যে বাঁধাকপির তরকারিটা করে রেখেছিলাম এইভাবে 1 চামচ করে দিয়ে দেব। ঠিক মাঝ বরাবর দেব। কল লাগিয়ে নেব। অন্য একটি নিয়ে এর ওপরে বসিয়ে দেব। এবারে সাইডগুলো এইভাবে চেপে দেব।
খুব ভালো করে এইভাবে সিল করে নিতে হবে। এইবারে এইরকম একটি কাঠি দিয়ে একটু ডিজাইন করে দেব। এইভাবে একটু সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। যে লাল ডোটা তৈরি করেছিলাম তার থেকে এইরকম একটি ছোট্ট সাইজের ফুল কেটে এর মাঝে বসিয়ে দিলাম। তৈরি করে নেব। ছোট্ট ফুল কাটারের সাহায্যে এইভাবে কেটে নিলাম, এইভাবে লাগিয়ে দিলাম। এর উপরে এরকম একটি সাদা লাগিয়ে দিলাম। কত সুন্দর তৈরি হয়ে গেল। এইভাবে সবগুলি তৈরি করে নেব। সবগুলি তৈরি করে নিয়েছি। আমার কাছে এটা সহজ বলে মনে হলো, তাই আমি করলাম। আপনারা হয়তো এর থেকে আরো ভালো ডিজাইন তৈরি করতে পারেন। একটি ডেকচিতে কিছুটা পরিমাণ জল ফুটতে দিয়েছি। উপরে এরকম একটি ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম। এবারে এই পিঠাগুলিকে স্টিম করে নেব। এবারে ঢেকে স্টিম করে নেব। এই স্টিম হয়ে গেছে। ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দেব। এর ফলে পিঠাগুলি একের সঙ্গে অন্যটা আটকে যাবে না। এইবার একটি প্লেটে নিয়ে নেব। এবারে একটি প্লেটে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা কত সুন্দর স্টিম হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।